হ্যাঁ আগে আমাকে এখনো বলে আপনি যখন প্রথম ইনভাইট করেছিলেন তখন জয়েন করলে ভালো হতো, এখন কিছু হবে না। এগুলো বলে অনেকে, অনেকে বলে, অনেকে এরকম বলে অন্য নেটওয়ার্কে যাবে ওখানে আগে জয়েনিং করবে, তাহলে বিশাল নবী করতে পারে। অর্থাৎ রং। আচ্ছা এখানে পেমেন্টটা কি হবে? 2016 সালে কেউ যদি জয়েন করে থাকে, সে যদি এদিকে 5টা এদিকে 4টে 900 মাইল হলো, সে কটা স্টেপের পেমেন্ট পাবে? একটা। 2016 সেই ছেলেটা যদি 2020 সেই কাজটা করে, কটা স্টেপের পেমেন্ট পাবে? তার মানে তুমি তোমার কাজের এফোর্টের বেনিফিট পাচ্ছ, হ্যাঁ কি না? তুমি আগে মনে ভাবতে পারো, তুমি জবের থেকে কাজ করবে, এফোর্ট দেবে, তার বেনিফিট তুমি পাবে, এর জন্য আগে মনে ভাবতে পারো। যখনই তুমি কাজটা করবে তার বেনিফিট পাবে, এটা 2016তেই হোক আর 2020তেই হোক আর 2022। এটা আগে পরের কোনো ব্যাপার আছে? তুমি তোমার এফোর্টের বেনিফিট পাবে, যবে সেটা ক্লিয়ার হলো। অর্থাৎ এটাও একটা রং ধারণা যে আগে জয়েন করলে অনেক কিছু। নম্বর 5, সাংঘাতিক ব্যাপারে একঘেয়েমি লাগে, মনে সেই ইনভাইটেশন, সেই ঘাট ধাক্কা খাওয়া, সেই নোবরা। এগুলো আমাদের মনে হয় কি মনে হয়? একঘেয়েমি, মনে হয় না তৃতীয় টাইপের কাজ, হ্যাঁ কিনা? মনে হয় কিনা? সেই ইনভাইট করতে হবে, সেই ঘাট ধাক্কা, সেই হ্যাঁ বলে আসবে না, পরের দিন সুইচ অফ, জয়েন করবো বলে সুইচ অফ। এগুলো ঘটে কি ঘটে না? খবর ঘটে তো। তখন লোকে কি বলে? একঘেয়েমি, বারবার বলে একই কাজ। আচ্ছা একঘেয়েমি মানে কি? এক কাজ রোজ আচ্ছা রবীন্দ্রনাথ 65 বছর পর্যন্ত খালি লিখে গেল, একঘেয়েমি হয়নি কেন? গাভাস্কার বা শচীন 25 বছর খালি ব্যাটিং করেছে, হ্যাঁ কিনা? বলিং করেছে, ভালো ফিল্ডিং করতো। শচীন কেউ বলবে? লোকটা কি জন্য ফেমাস? 25 বছর ধরে লোকটা খালি ব্যাটিং করছে, হ্যাঁ কিনা? ওর কেন বোলিং লাগে? একঘেয়েমি লাগে। একটা হিস্ট্রি টিচার, সে 40 বছর কি পড়াবে? বাবরের জন্ম কোথায়, না? হ্যাঁ কিনা? মোগল সাম্রাজ্যের পথ মনে আছে? মুখস্থ করানো বাবর। এটা পরপর মোগল সাম্রাজ্যে কে কে এসেছিল, সম্রাট কি করে মুখস্থ করতাম? বাবার হলো একবার বলেছি কিনা? মানে ওইটাই তো বলছে লোকটা। 40 বছর 8 বছর প্রাইভেট টিউশনই করায়, ভূগোল পড়ায়, অঙ্ক করায়, কি করায়? রিটায়ারমেন্টের পরেও হিস্ট্রি পড়াবে, হ্যাঁ কিনা? তাহলে কি লাগছে? আমাদের কেমন লাগছে? আমি যদি ব্যাংকে কাজ করতাম, তাহলে আরো টোটাল 35 বছর ওই ব্যাংকে কি করতাম? ডেবিটের ক্রেডিট হইতো, আসল কাজ তো চাই, হ্যাঁ কিনা? আমার কেন বোরিং লাগছে না? কি কারণ? মানে এটা কি সত্যি কি বোরিং লাগে? এখানে মাত্র 2-3 বছরের মধ্যে লোক বড় হয়ে যাচ্ছে, পড়াশোনা লাগছে, একঘেয়েমি লাগছে, ভালো লাগছে। এগুলো বলি কিনা আমরা? কখনো তো বলি না, মনে মনে তো ভাবি সকাল আবার যেতে হবে, কালকে 3টে হাঁটা করলো, ওই ঢুকতে দিল না, মোবাইল সুইচ অফ, আবার আজকে ইনভাইট করতে বলছে। একটা অসুবিধা হয় কিনা? কেন হয়? তাহলে এরা এত বছর ধরে অসুবিধা হয়নি কেন? আর যারা পলিটিক্স করে, স্টুডেন্ট লাইফে ঢোকে তো পলিটিক্সে 20-25 বছর বয়সে গেছে, তারপর আনটিল ডেথ কি করে? একই পলিটিক্স করে, মাঝখানে কোনো থামে? ওদের বোলিং লাগে না? সেই লেকচার দেওয়া, সেই লোককে বোঝানো, এই বছর ভোট দিল, পরে বছর উল্টো বেড়ে দিল, এ শোনো এত কিছু করার পরও ভোট দিল না, কি অসৎ বলো, কেন করে কিনা? তারপরটা কি করে? 3বার ভোটে হেরে গেল, তারপরে কি করে? তোকে গালাগাল দেয়, এত করলাম দিল না, অসভ্য, হ্যাঁ বললো দেয়নি, আমার ঠিক বিশ্বাস, অন্যকে দিয়েছি, এরকম করে বলে কিনা? আলটিমেটলি সে কি করে? তাহলে আমরা এত তাড়াতাড়ি বড় হয়েছি মানে এগুলো হচ্ছে মিথ, কেউ বোঝাচ্ছে বা আমরা মনে মনে ধারণা করে নিচ্ছি যে এরকম হয়, বড় হয়ে যাচ্ছি, ভালো লাগছে না, মজা লাগছে না। এগুলো হয় কি হয় না?
ডমিনেট কে করে, পজিটিভ না নেগেটিভ? আমাদের ডমিনেট করে নেগেটিভ, কারণ আমাদের চারপাশে নেগেটিভ লোকরা বলতে। স্মার্ট ভ্যালুর ব্যাপার তো একটা লোক পজিটিভ বলেনি, এক বছর আমার ওয়াইফও পজিটিভ বলেন, 1 বছর ধরে ওয়াইফ খালি নেগেটিভই বলে গেছে। এই চেক এলে বলে আর কোথায় আসবে না, আবার এলো এইটুকু অ্যামাউন্ট, এই দিয়ে চলবে ফ্যামিলি? আচ্ছা 2-3টে এলো, আর আসবে কি? ওই সব 1 বছরে আমার ওয়াইফ খালি নেগেটিভই বলে গেছে। যখন গাড়িটা কিনতে যাচ্ছি আমাকে বলছে, আচ্ছা ইনকামটা যদি এরপর না হয় পুরো টাকাটা লাগিয়ে দেবে, জমিয়ে রাখবে, আরে গাড়ি তো পুড়িয়ে যাচ্ছে না, তুমি 1 বছরে 7.5 লাখ টাকা জমা, পরের বছর টাকা দিয়ে গাড়িটা গাড়ি তো উড়ে যাচ্ছে না। আচ্ছা সাধারণ বুদ্ধিতে কি বোঝায়? ওয়াইফ কি বাজে কথা বলছে? আমার ভালোর জন্য বলছে কিনা? সোসাইটি যেটাকে ভালো বলে স্মার্ট ভ্যালুর পক্ষে সেটা বিষাক্ত জিনিস। আজকে যদি 4.5 লাখ টাকার গাড়ি কিনি, তাহলে আমার 14 লক্ষ টাকা ইনকাম হবে। আর যদি গাড়িটা না কিনি, ব্যাংকে ফিক্সড ডিপোজিট করা গেল। ব্যাংকে যদি ফিক্সড ডিপোজিট করি, আচ্ছা ওটা লোককে দেখানো যাবে? ওটা আমার আত্মবিশ্বাস কমিয়ে দেবে, কেন আমি স্মার্ট ভ্যালুকে বিশ্বাস করছি না, তাই ইনকামটা ব্যাংকে রেখেছিলাম। অর্থাৎ আমার খুব ডাউট আছে পরের বছর ইনকামটা হবে কি হবে না। হ্যাঁ না, এবার 4 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট বানাচ্ছি, সাধারণ লোকরা কি বলবে? একটা র্যাডোর ঘড়ি পড়ি 1,20,000 টাকা, পাড়ায় ওটাকে বলি 13,000, তাও বলে আপনি ঠকে গেছেন, আপনি লোক, আরে 13,000 টাকা দিয়ে টাইটারের 13টা ঘড়ি কিনবেন, বাথরুমে একটা ঘড়ি পরে যাবেন, ট্রেনিং এ একটা ঘড়ি পরে যাবেন, খেতে আরেকটা ঘড়ি পরে, 13টা ঘড়ি সাজানো থাকে। 113 বললাম, তাও বললো আপনি ঠকেছেন, তারপরে বলছে 13টা ঘড়ি কিনলেন। আচ্ছা মানুষের সফটওয়্যারের সাথে স্মার্ট ভ্যালু মিলবে? লোকে কি বলবে? লোক তো ভালো বুদ্ধি বলবে, 13টা ঘড়ি কিনবে, একটা ঘড়ি কেন কিনবে? আর যদি বলি 1,20,000, দাদা কোথা থেকে এসছেন বলবো? সোসাইটি আমাকে বড় হতে বাধা দেবে, এই ইনক্লুডিং ওয়াইফও সোসাইটি রিয়াক্ট করে, অর্থাৎ বাড়ির লোকরাও বাধা দেবে, খালি বলবে জমা, গাড়ি তো উড়ে যাচ্ছে না, পরে বসে কিন্তু ব্যাংক তো আসছে, বানানো তো হচ্ছেই, পরে এরকম বলে কিনা 4 কোটি টাকা ব্যাংকে জমালে পুরুষ বলে যাবে, কেন ট্র্যাডিং? এগুলো হচ্ছে নর্মাল আইডিয়া। স্মার্ট ভ্যালু যেখান থেকে শিক্ষা নেয় যে এগুলো সব রোগ আইডিয়া। অর্থাৎ এই যে সবার অর নট সবাই সাকসেস পায়, ওই পৃথিবীতে কোথায় সবাই সাকসেস পায়? বিএ পাস একটা এমন ডিগ্রি, গ্র্যাজুয়েশন, বিএ পাস মানে গ্র্যাজুয়েশন একটা এমন ডিগ্রি, এটা পরে আইএএস হয়, WBCS হয়, এটা পরে ক্লার্ক হয়, এটা পরে বেকার হয়, কি না? নাম তো গ্র্যাজুয়েশন, ঠিক বলছি কিনা? গ্র্যাজুয়েশন না হলে আইএএস পরীক্ষা দেওয়া যায় না, WBCS দেওয়া যায় না, আমরা জানি তো। তার মানে আইএএস হয়, WBCS হয়, ক্লার্ক হয়, আবার লক্ষ লক্ষ বেকার। আপনারা কি করি, পিওনগিরি করি, সিভিক ভলেন্টিয়ার হচ্ছে, হ্যাঁ কিনা? ওই যে ময়লা ওঠে সকালবেলা, একটা লোক বাসি বাজায়, ওটা ওটা কি আছে? বোঝা গেল কি বললাম? ক্লিয়ার হলো? তার মানে সবাই কোথায় থাকতে? আচ্ছা সব এমবিবিএস ডাক্তার কি সমান কামায়? কামায়? এমডি ডাক্তার একজনের ফি 1000 টাকা, আর এমডি আরেকটা ডাক্তারের ফি 500 টাকা, আরেকটা ডাক্তারের ফি 200 টাকা। হয় কি হয় না? হয় কি হয় না? একই হোমিওপ্যাথি পায়, সবাই একরকম প্র্যাকটিস পায়। আমরা জানি লয়ারের ব্যাপারটা, ওই এলএলবি পাস করে একজনের ফি না দাঁড়ালেই 1 লক্ষ টাকা। কত? দাঁড়ালেই 1 লাখ টাকা। যে যদি দিনে 5টা কেস দাঁড়ায়, সে 5 লক্ষ টাকা একদিনে পাবে। তারা হাইকোর্টে, সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করে, আমরা জানি এগুলো। এই যে পালকে কিছুদিন আগে মারা গেল, কি নামটা ছিল? একটা বড় লয়ার মারা গেল না, তার আগে নদী পালকিওয়ালা মারা গেল, দাঁড়ালেই এত। আমি যাই বলে পার্টে তাদের ইনকাম কারো 10 লাখ 15 লাখ,
সেও তো লইয়া এলেন বিহা কিনা। আবার এইখানে কোর্টে গিয়ে দেখো কেমন কারো এটা আছে অ্যাপ্রনটা রং উঠে গেছে, করতে পারছে না, পয়সা নেই, পরতলায় বসে আছে, হবে এফিডেভিট কি আই হ্যাঁ কিনা। কোর্টে গিয়ে দেখো এফিডেভিট মানে 10 টাকার লইয়া, ও 1 টাকা হাত দিতে ও তো সবাই সাকসেস পায় এরকম জায়গা আছে কি? তবে স্মার্ট বেরোতে একটা গ্যারেন্টি লেগে থাকলে সাকসেস হবে, একটা অদ্ভুত জায়গা। এখানে তো চিন্তা চিন্তা লাগে না, খালি সাবজেক্টটা যাও, বোঝা গেল কি বললাম? খালি সাবজেক্টটা একটু বুঝতে হয়, ঠিক হয়ে যাবে। লেগে থাকলে এখানে 200% সাকসেস হবে। অর্থাৎ এই যে বলছে সব সাকসেসফুল হয় না। 4 নম্বর, জানেন তো কাজটা মজার নয়, কেন? খুব পেইনফুল, কষ্ট লাগে। কি কষ্ট লাগে? এই ইনভাইট করতে যেতে না লজ্জা লাগে, সাইনে ভয় লাগে, না বলে দিলে পেন হয়, ব্যথা লাগে, না এলে কষ্ট হয়। অনেকে বলে কি না কোন রকম জয়েন করালাম সেটা কাজ করে না, আরো খারাপ লাগে, মানে ফিলিংটা সবসময় ব্যাড হয়। কি হয়? হয় কি হয় না? ইনভাইট করলে বেরো না, খারাপ লাগে কিনা? ইনভাইট করার আগে একটা লজ্জা হয় কিনা? এটা আমার থেকে 10 বছরের বড়, তাকে ইনভাইট করতে আমাদের অসুবিধা হয় কিনা? হ্যাঁ কিনা? কে কে নিজের বয়সের থেকে 10 বছরের বেশিকে ভালো করে ইনভাইট করতে পারে? আমার বয়সের থেকে 10 বছর বেশি বয়স, তাকে আমি ইনভাইট করতে পারি, চলে আসতে। আর নিজের বয়সের থেকে 10 বছরের বেশি, তাকে আমি কমফোর্টেবলি ইনভাইট করি। আর কে? সব দিতে পারবো, তাহা দিতে পারি। তাহলে এই ঘরে আমার মতো লোক থাকতো, 40 থাকতো, 30 থাকতো, 35 থাকতো, কেউ নেই, সব কুরিয়ার ভাই। তার মানে সবাই নিজের বয়সে। আমি 2 বছর ধরে লড়ছি, আমাকে জব দিয়ে কোনো লাভ আছে? যদি সত্যি সত্যি কমফোর্টেবলি ইনভাইট করা হলো 10 বছরের বড়, তাহলে এই ঘরে মিনিমাম 40 বছর 10টা লোক থাকতো, হ্যাঁ কিনা? হাফ চাকরি হয়ে গেছে, লোক থাকতো, কাউকে দেখছি না। তার মানে সবাই নিজের বয়সী, ইভেন ফার্স্ট ইয়ারের ছেলে 3rd ইয়ারকে ইনভাইট করে। ঠিক বলছি আমি?